কয়লা পোড়া রোদ ও তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। সেই সঙ্গে দেশের ১৩টি জেলায় তাপপ্রবাহ হানা দেয়ায় ৩৬ ডিগ্রিতে উঠেছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। যদিও তীব্র গরমের মধ্যেই গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৯৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে রাতের মধ্যেই দেশের ৮ অঞ্চলে বজ্রসহ ঝড় হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। তাপমাত্রার দাপটের মধ্যেই দেশ জুড়ে অব্যাহত রয়েছে বৃষ্টি। সবশেষ ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ ৬৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে এখনও ৩৬ ডিগ্রি ঘরেই বিরাজ করছে সর্বোচ্চ তাপমাত্রা। এমন পরিস্থিতিতে রাতের মধ্যেই দেশের ৮ অঞ্চলে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। ১৭ই মে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক সতর্ক বার্তায় এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া ও ফরিদপুরের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গত ২৪ ঘন্টায় টাঙ্গাইলে দেশের সর্বোচ্চ ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকায় ৬০ মিলিমিটার ছাড়াও রংপুরে ৫৬, নীলফামারীর সৈয়দপুরে ৩৬, নওগাঁর বাদলগাছীতে ৩৪, বগুড়ায় ৩৩, সিরাজগঞ্জের তারাশে ২৯, কুমিল্লায় ২৭ মিলিমিটার সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। আবহাওয়ার অপর এক অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে একই এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় আরেকটি লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়ছে। আগামী ১২০ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে, বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগে। এদিকে দেশের কয়েকটি অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। মাদারীপুর, লক্ষ্মীপুর, রাজশাহী, পাবনা ও খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়া এই তাপপ্রবাহ আগামী দিনেও থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শেখ ফরিদ, এটিএন নিউজ।